এরকম আছেন না, একদম সাদামাটা থাকেন, স্টাইল সম্বন্ধে সেরকম কিছু জানেনই না, পায়জামার দড়িটা বেঁধেছেন ঠিক, কিন্তু জামার তলা দিয়ে দেখা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে হয়তো কথা বলে বুঝতে পারলেন, আরে বাপ রে বাপ, উনি তো সাংঘাতিক জ্ঞানী, পরোপকারী, এবং কথা বলে বেশ মজাও পাওয়া যাচ্ছে। এই রেসিপিটাও ঠিক এরকম, দেখতে কোনো ঢক নেই, কিন্তু জিভ দাঁত পাকস্থলীর সঙ্গে একবার পরিচয় করিয়ে দিন, যেমন উপকারী তেমন মজা পাবেন। আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনার ডিশে চলে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাটাবাটির কোনো ঝামেলাই নেই। খালি একটু হাড্ডি গুড্ডি দেখে চিকেন নিয়ে আসুন, ওই লেগ পিস একটু চর্বি ফর্বি থাকবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘরে প্রেসার মেশিন আছে তো, বাস চুলায় বসিয়ে দিয়ে খালি রিফাইন তেল আর বাটার দুটো মিলিয়ে 50 গ্রাম দিয়ে দিন। তবে আগে থেকে বলে দিই, তেলটা যে সবুজ লাগলো ওটা কালকের কচুরি ভাজার তেল। বাস মাখনটা গলে গেলেই এই কটা গোটা মশলা, তেজপাতা, বড় এলাচ একটা ফাটিয়ে, দারচিনি, 3-4টে লবঙ্গ আর সামান্য গোলমরিচ, এগুলোকে হালকা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দুটো মাঝারি বয়স্ক পেঁয়াজ, একেও বেশি ভাজতে হবে না, খালি একটু রং ধরতে শুরু করলেই আদা রসুন থেতো দিয়ে দিন, বাটতে হবে না। 2-3 মিনিট একটু ভাজলেই রসুন থেকে একটা ফ্লেভার বেরোতে শুরু করবে, বাস দিয়ে দিন চিকেন। এর মধ্যে এখন আন্দাজ করে নুন আর একটু মোটা ভাব রাখা গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে এবার এটাকে 7-8 মিনিট ভালো করে কষান। 7-8 মিনিটের মধ্যেই চিকেনের গায়ের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে, সেই সময় দিয়ে দিন এরকম বড় করে কাটা আলু আর পেঁপে। বেশি না, 2-3 মিনিট এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিন গাজর। গাজরকেও 2-3 মিনিট কষান, তাহলে চিকেন, পেঁপে, আলু, গাজর সবই একসঙ্গে কষছে। ঠিক 2-3 মিনিট গাজরটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিন দুটো নরম মাল, বিনস আর টমেটো। এর সঙ্গে দিয়ে দিন সার্কাসের জোকারের সাইজের কাঁচা লঙ্কা আর অসভ্য পাতার পেছন দিকটা, মানে পাতা না ডাঁটা। ফ্লেভারটা একদম মারাত্মক লেভেলের হবে, ভালো করে কষান। যখনই দেখবেন টমেটোর লাল আন্ডারপ্যান্ট খুলতে শুরু করেছে, মানে ছাগল বাকল উঠে যাচ্ছে, বাস এবারে 500 লিটারের জলের ট্যাঙ্কি উল্টে দিয়ে 5 লিটারের কুকার হাফ ভরে দিন। এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে একদম চরণামৃতর মতন একটুখানি ঝোল নিয়ে জিভের ল্যাবরেটরিতে ফেলে সিটি স্ক্যান করে দেখুন, নুন লাগবে তাহলে নুন দিন। এবারে ঢাকনা বন্ধ করে 2টো সিটি মারিয়ে দিলেই ইস্টু পুজো শেষ। 2টো সিটি মেরেছে কি গ্যাসের নবটাকে ডান দিকে ঘুরিয়ে দিন, আর এইভাবেই রেখে দিন, নিজের পেটের হাওয়া নিজে বার করুক। ও গোলে একদম ফ্যাতরা পাই, তবে ঝোলটা কি এরকম খাবেন না একটু মোটা খাবেন? আমার তো মনে হয় ঘরেই খাবেন, তাহলে আর কর্নফ্লাওয়ার গোলা জল না দিয়ে 2টো আলু তুলে নিয়ে ওটাকে ম্যাশ করে আবার ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিন, খানিকটা হলেও মোটা হয়ে যাবে। এবার চিকেন স্টুর লাস্ট পিরিয়ড, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বাটার ভালো করে গুঁড়িয়ে দিয়ে নামান। এবার যা সেন্ট আর টেস্ট, আর মারাত্মক লেভেলের গলেছে, মানে যে বাচ্চার দাঁত এখনো গজায়নি আর যে দাদুর দাঁত সব পড়ে গেছে আরামসে চুকচুক করে খাবে। এত রকমের সবজি, তার মধ্যে বাটার চিকেন, গোলমরিচের ফ্লেভার, চিন্তা করতে পারেন কটা রুটি পেটে যাবে। এর চেহারার দিকে যাবেন না, খালি বানিয়ে দেখুন, যার 3টেতে কোটা পূরণ সেও 6টা খাবে। অথেন্টিক।